আসসালামু আলাইকুম ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে জীবন দিয়েছেন, যে জিন্দেগি দিয়েছেন, হায়াত এবং মওতের মাঝখানে যে জিন্দেগিটা দিয়েছেন, এই জিন্দেগিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে খেলতামাশার জন্য দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জীবনের একদিন হিসাব নেবেন। কিয়ামতের দিনে আমাদের জীবনের হিসাব নেবেন যে আমি জীবনটা দিয়েছিলাম, তোমাকে সুন্দর জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, এই হায়াতের মধ্যে তুমি কি করেছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিনে মানুষ চারটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত নিজের জায়গা থেকে এক কদমও পা বাড়াতে পারবে না। সেই চারটি জিনিস কি প্রশ্ন করা হবে, চলুন আমরা জেনে নিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষকে প্রথম প্রশ্ন করা হবে যে তোমাকে আমি জীবন দান করেছিলাম, একটা হায়াত দিয়েছিলাম, মওতার হায়াতের মাঝখানে যে একটা জীবন দিয়েছিলাম, এই সারাটা জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন যে সারাটা জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো। যদি আমি সঠিক কাজে ব্যয় করতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিয়ামতের দিনে আমি উত্তর দিতে পারবো। আর যদি সঠিক কাজে ব্যয় না করতে পেরেছি, কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সেদিন আমার চুপ থাকা ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা যে জিন্দেগিটা দিয়েছেন, এই জিন্দেগিটার হিসাব নেবেন যে সারা জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো। আবার দেখেন, এই জীবনের মধ্যে দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বলছেন, মানুষকে জিজ্ঞাসা করা হবে যে তুমি যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো। যৌবনকাল বড় মূল্যবান সম্পদ, বড় মূল্যবান সম্পদ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলেছেন যে সারা জীবন কোন কাজে ব্যয় করেছো। ওর মধ্যেও যৌবনকাল আছে, শৈশবকাল আছে, বৃদ্ধকাল আছে, সমস্ত কিছুর মধ্যে আছে। তবু আল্লাহ তাআলা আবার আলাদা করে পার্সোনালভাবে যৌবনকাল কি কাজে ব্যয় করেছো সেটা জিজ্ঞাসা করবে। কেন? যুবকদের বড় দাম, যুবকদের বড় দামি যুবকরা, যে এর আগেও হাদিসে বলেছে, এর হাদিসের বয়ান হয়েছে যে ওই যুবক পাবে আরশের ছায়া যে যুবক আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। এই জন্য যুবক অবস্থায় আমি যে ইবাদতটা করব, আমি যেভাবে ইবাদত বান্দেগি করতে পারবো, অন্য অবস্থাতে এতটা করতে পারবো না। আর এই যুবক অবস্থা হচ্ছে মানে পাগলের মতো। যুবকের অবস্থাটা হচ্ছে, যৌবনের অবস্থাটা পাগলের মতো। এই পাগলামোটাকে যদি কেউ কন্ট্রোল করে আল্লাহর দিকে ধাবিত হতে পারে, তাহলে সেই যুবকই হবে আসল যুবক, সেই যুবকই হবে আসল মানুষ। এই জন্য বলা হয়েছে, যুবকরা যেদিকে গড়বে, যুবকরা যেদিকে লড়বে, সেই দিকটাই গড়ে উঠবে। যুবকরা যদি দিনের পথে এগিয়ে আসে, তো দেখবেন গ্রামের মধ্যে, মহল্লার মধ্যে, এলাকার মধ্যে দিন চমকিয়ে যাবে। আর যুবকরা যদি অন্যায় পথে চলে যায়, যদি অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, অন্যায় কাজের পর কাজ যদি করতে থাকে, তাহলে দেখবেন সেই মহল্লাতে বা সেই গ্রামেতে বা সেই এলাকাতে দেখবেন অন্যায়ে ভরপুর হয়ে যাবে। এই জন্য যুবকদেরকে বলবো যে যুবক ভাই, তুমি যদি আমার আপনি যদি আমার বক্তব্য শুনে থাকেন বা বক্তব্য শুনছেন, আপনাকে আমি জোরহাত করে বলবো, আপনি নিজের গুনার কাজ ছেড়ে দিন। গুনার কাজ ছেড়ে আল্লাহর দিকে ধাবিত হন। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই যুবক অবস্থাটা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো, আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞাসাবাদ করবেন। তৃতীয় নম্বরে বলা হয়েছে যে মাল কোন পথে, মাল সম্পদ তুমি কোন পথে উপার্জন করেছো এবং কোন পথে তুমি ব্যয় করেছো। মাল উপার্জন করেছো, উপার্জন করার পরে আমি আমার নিজের পকেটে ভরেছি। এই পকেটে ভরার পরে আল্লাহ বলছেন যে তুমি যে মালটা উপার্জন করেছো, উপার্জন করার পরে তুমি নিজের কাছে রেখেছো, এই পয়সা বা টাকা, এই সম্পদটাও তোমার নয়। কেননা তুমি যদি এই সম্পদটা নিজের ইচ্ছা মতো যদি অন্যায় রাস্তায় খরচা করো, কিয়ামতের দিনে তুমি পাকড়াও হয়ে যাবে। আর যদি ভালো রাস্তায় তুমি খরচা করতে পেরেছো, আল্লাহর হুকুম মোতাবেক যদি খরচা করতে পেরেছো, তাহলে কিয়ামতের দিনে তুমি রেহাই পেয়ে যাবে। এই জন্য যে টাকাটা আছে, এটার মধ্যেও আল্লাহর হুকুম আছে যে আল্লাহ বলছেন কোন পথে আমি আমার ইচ্ছা মতো ব্যয় করতে পারবো না। আমি খারাপ কাজে, গান বাজনাতে
বা সিনেমাতে বা বিভিন্ন রকমের যে খারাপ মানে অনুষ্ঠানগুলো হয়, সেই জায়গাতে আমি আমার টাকাটা খরচা করলাম, আল্লাহ নিষেধ করছেন না তুমি খরচা করতে পারবে না। এই টাকাটা তোমার হলেও এর মধ্যে আমার হুকুম আছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা মানুষকে জিজ্ঞাসা করবেন তুমি অর্থ সম্পদ কোন পথে ইনকাম করেছো, সেটা কি হালাল পথ ছিল নাকি হারাম পথ, এবং তুমি কোন পথে ব্যয় করেছো সেটাও কি হারাম পথ ছিল নাকি হালাল পথ। 4 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে যে আমি জ্ঞান দিয়েছি, আল্লাহ বলবেন কিয়ামতের দিনে প্রশ্ন করবেন যে তোমাকে আমি যে জ্ঞান দিয়েছি এই জ্ঞান অনুযায়ী তুমি কতটা আমল করেছো, তোমাকে যে ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি, এই জ্ঞান অনুযায়ী তুমি কতটা আমল করতে পেরেছো। তাদের দোস্ত, আজকে আমি আপনি সবাইকে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছেন, ব্রেন দিয়েছেন, আমরা সবাই জানি আমাদেরকে কোন পথে চলতে হবে আর কোন পথে আমাদেরকে না চলাটা ভালো হবে। এটা আমরা সবাই বুদ্ধি বিবেক দিয়ে বিবেচনা করতে পারি। আমাকে নামাজ পড়তে হবে আমি জানি, কিন্তু তবু নামাজের মধ্যে যাই না। আমাকে টাসের আড্ডায়, জুয়ার আড্ডায় বসলে হবে না, এখানে গুনাহ আছে, এটা আমার ব্রেন দিয়ে আমি বলতে পারি, আমাকে সেখানে বসলে হবে না। আমাকে সারাটা জীবন আমার সব সময় যেন আল্লাহর জিকির অবস্থায় কাটে, আল্লাহর ধ্যান অবস্থায় কাটে, আল্লাহর নবীর সুন্নত মোতাবেক কাটে। আল্লাহ যে আমাকে পরিপূর্ণ দিন দিয়েছেন, প্রতিটা কাজে যেন আমি দিনকে মেনে চলতে পারি। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তোমাকে যে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তোমাকে যে ইলম দিয়েছে, এই ইলমে অনুযায়ী কতটা আমল করেছো এটা আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন। তো বলুন, কে জানে না যে নামাজ পড়া ফরজ, 5 ওয়াক্তের নামাজ সকলকে পড়তে হবে। যদি না জানা থাকে তাহলে জানতে হবে তার নামাজ সম্পর্কে জ্ঞান নেই। আর যদি জানা থাকে যে নামাজ সম্পর্কে জ্ঞান রয়েছে, নামাজ আল্লাহ ফরজ করেছেন আমি জানি, তাহলে জানার পরেও কেন মানি না? আমাকে মানতে হবে। আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর হুকুম যদি অমান্য করি আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আমাকে পাকড়াও করবেন। আমরা মনে করি দুনিয়ার জিন্দগিটাই শেষ, কিন্তু বন্ধুগণ দুনিয়ার জিন্দগিটা শেষ নয়। এরপরে যে জিন্দগি আসছে সেই জিন্দগিটা কবরের পর থেকে বলা হয়েছিল মওত জিন্দগি। সেই জিন্দগিতে যে সফল কাম বা কামিয়াব হয়ে যাবে, সেই আসল ব্যক্তি যে নাকাম বা অসফল হবে সে সারা জীবন কাঁদতে থাকবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে 4টি প্রশ্ন করবেন। এই 4টি প্রশ্নের উত্তর যেন আমি আপনি দিতে পারি, সেই রকমভাবে আমাকে সজাগ হয়ে চলতে হবে, সেই রকমভাবে আমাকে প্রস্তুতি নিতে হবে যে 4টি প্রশ্নের উত্তর যেন আমি সঠিকভাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে দিতে পারি। তো আল্লাহ তাআলার সামনে এই 4টি প্রশ্নের উত্তর সকলকে দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দিন, সুযোগ করে দিন। আমিন সুম্মা আমিন। সর্বশেষ কথা, যদি এই বক্তব্যের মধ্যে কোনো রকমের মন্তব্য থাকে কমেন্ট বক্সে গিয়ে লিখবেন, একটা লাইক দেবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস দিয়ে আমাদের পাশে থাকবেন, যে সর্বক্ষণ নিত্য নতুন ভিডিও যেন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছাইতে পারে। এই দোয়া রেখে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।